সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময়, আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার অনুগ্রহ দয়াতে আজকে সারাটা দিন আমরা কাটাতে পেরেছি, তাই ধন্যবাদ করি এবং তার আশীর্বাদ আমরা নিই। আসুন আমরা আজকে একটা নতুন বিষয়ের উপরে আমি আলোচনা করব, যে আমরা বিশেষ করে আমি নতুন যারা খ্রিস্টতে বিশ্বাসী ভাই বোনেরা রয়েছেন, আমি তাদের জন্য, অনেকে আমাকে এমনিও জিজ্ঞাসা করেছেন যে আমরা কিভাবে আমরা বাইবেল পাঠ করতে পারি বা কিভাবে কোথা থেকে শুরু করতে পারি, আমরা কেমন করে বাইবেল পাঠ করব। আমরা এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের বাইবেল পাঠ কি, আমরা যখন বাইবেল পাঠ করি তা কি, মানে সেটা কি, ব্যাপারটা কি। আমরা যখন বাইবেল পাঠ করি সেটা হচ্ছে আমাদের ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, কারণ বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য। আমরা যখন সেটাকে পাঠ করি সেটা হচ্ছে ঈশ্বর সরাসরি আমাদের সাথে কথা বলেন। আর আমরা যখন প্রার্থনা করি সেটা হচ্ছে আমরা ঈশ্বরের সাথে কথা বলি। এই দুটো জিনিস আলাদা। তাই আমরা বাইবেল পাঠ করা একজন বিশ্বাসীর জীবনে খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ এই বাইবেল পাঠ করা আমাদের উচিত, প্রতিনিয়ত আমাদের বাইবেল পাঠ করা উচিত। বাইবেল পাঠ করার সময় আমরা একটা নির্দিষ্ট আমরা সময় বেছে নিতে পারি। আমার জীবনে যখন সময় হয় সেই সময় আমরা যেন একটা বেছে নিতে পারি, সেই সময় আমরা যেন বাইবেল পাঠ করতে পারি। বিশেষ করে আমি বলবো যে আমাদের সারাটা দিনের মধ্যে আমরা যদি দিনের প্রথম সময়টাকে, অর্থাৎ আমরা যখন ঘুম থেকে উঠি সেই সময়টাকে আমরা যদি আধা ঘন্টা আমরা যদি বাইবেল পাঠের জন্য ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়। কারণ সেই সময় আমাদের কোনো রকম কোলাহল, কোনো রকম চিৎকার চেঁচামেচি, কোনো রকম কিছু থাকে না। সেই সময় এত নিশ্চিন্ত, এত শান্ত পরিবেশ থাকে যে আমরা যদি কিছু পাঠ করি তাহলে আমাদের মনন করতে সুবিধা হয়, আমরা মনে রাখতেও সুবিধা হয়। তাই আমাদের নিজেদের এই সময় করে নেওয়া ভালো। যদি আমরা সকালে আমরা যদি 5টায়, কেউ 5:30টায় উঠি বা 6টায় উঠি, সেজন্য আমরা আধা ঘন্টা আগে উঠি এবং উঠে আমাদের ঈশ্বরের সাথে আমাদের ঈশ্বরের কথাগুলো আমাদেরকে জানতে হবে। এবং বিশেষ করে আমরা বাইবেল কিভাবে পড়ব, না আমরা কোথা থেকে বাইবেল শুরু করব। এত বড় বই আমরা কোথা থেকে শুরু করব? নতুন নিয়ম না পুরাতন নিয়ম থেকে শুরু? যারা নতুন বিশ্বাসী আমি তাদেরকে বলছি যে আমরা যখন বাইবেল পাঠ শুরু করব, আমরা নতুন নিয়ম থেকে শুরু করব। এবং বিশেষ করে নতুন নিয়মের যে 4টি সুসমাচারের বই রয়েছে, সেই 4টি সুসমাচারের বই থেকে আমরা বাইবেলকে পাঠ করব। প্রথমত আমরা যদি যোহন লিখিত সুসমাচারের বুকটা আমরা যদি প্রথমেই শুরু করি তাহলে আমাদের খুব ভালো হয়। কারণ সেই বই থেকে আমাদের বোঝা এবং ঈশ্বর সম্বন্ধে জানা আমাদের খুবই সোজা হয়। কারণ সেখানে যোহন মানে সুন্দরভাবে যিশুর সম্বন্ধে আলোচনা করেছেন। তাই আমাদের উচিত যে আমরা যখন নতুন কেউ বাইবেল পাঠ করছি আমরা যোহন থেকে শুরু করব, তারপরে মার্ক লিখিত, মথি লিখিত, মার্ক লিখিত, লুক লিখিত সুসমাচারগুলি আগে পাঠ করব, তারপরে আমরা অন্য দিকে যাব। তাহলে আমাদের যে বাইবেল, যে যিশু সম্বন্ধে যে আমাদের বক্তব্য, যা কিছু শোনার প্রয়োজন রয়েছে, জানার প্রয়োজন রয়েছে, তা আমরা এই 4টি সুসমাচার পড়লে আমরা যিশু সম্বন্ধে সমস্ত কিছু সুন্দরভাবে আমরা জানতে পারবো। এবং বিশেষ করে আমরা বাইবেল সেখান থেকে পড়বো না। আমরা একটা যে চ্যাপ্টার আমরা শুরু করব, যদি নতুন নিয়মে আমরা যোহন থেকে শুরু করি তাহলে আমরা যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় আমরা পাঠ করব। প্রতিদিন আমরা 1 অধ্যায় করে যদি পড়ি তাহলে আমরা তাড়াতাড়ি আমরা বাইবেল পাঠ করতে পারবো। এবং নিজে বাইবেল পড়ার সময় বিশেষ করে আমরা যখন পাঠ করব তখন আমাদের প্রথমে ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে আমরা সমর্পণ করে নেব। ঈশ্বরকে প্রার্থনা করে জানাবো যে প্রভু তোমার বাক্য আমাদের জীবনে আজকে কি কথা বলে আমরা যেন সেটা জানতে পারি। এবং এই ভেবে আমাকে তুমি সাহায্য করো, আমি যেন বুঝতে পারি তোমার বাক্য পড়ে জন্য আমার বোধগম্য হয় এবং তোমার এই বাক্য থেকে আমার জীবনের জন্য তুমি কি পরিকল্পনা করে রেখেছো সেটাও যেন আমি বুঝতে পারি। এইভাবে আমাদেরকে বাইবেল পাঠ করতে হবে এবং আমাদেরকে এইভাবে ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা নিতে হবে। আর বিশেষ করে আমরা যখন বাইবেল পাঠ করি,
বা করতে শুরু করব, শয়তানও তখন আমাদের জীবনে কাজ করা শুরু করবে। অর্থাৎ আমরা যখন বাইবেল পাঠ করা কন্টিনিউ আমরা শুরু করব, তখন কিন্তু দেখবেন যে আমরা কিছুদিন বাইবেল পাঠ করার পরে আমাদের কিন্তু এবার অলসতা চলে আসছে, আমাদের ঘুম চলে আসছে, আমাদের অনেক চিন্তা চলে আসছে, আমাদের অনেক সময় মানে বাইবেল পাঠ করতে বসছি, অনেক কিছু এমন কিছু আসলো যে আমাকে উঠে যেতে হচ্ছে, পাঠ করতে পারছি না, মানে এইরকম সমস্ত কিছু আসবে। আর এটা হচ্ছে শয়তান দ্বারা হয়, কারণ শয়তান কখনোই চায় না যে আপনি ঈশ্বরের বাক্যকে জানুন, এবং ঈশ্বরের কারণ চায় না সেই কারণে যে তাহলে শয়তানকে আপনি যথাযথ উত্তর দিতে পারবেন না। কারণ শয়তানকে উত্তর দিতে হলে আমাদের ঈশ্বরের বাক্যকে জানা খুবই দরকার। কারণ যিশু যখন শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তখন কিন্তু শয়তান যে সব প্রশ্ন বা যে সমস্ত অফার যিশুকে দিয়েছিলেন, সেই সমস্ত কিন্তু যিশু কী করেছিলেন, যে ঈশ্বরের বাক্য থেকে তিনি উত্তর দিয়েছিলেন। তাই বাইবেল পাঠ করার সময় শয়তান আমাদের জীবনে খুব বিস্তার করে বসে থাকবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের উচিত যে আমরা যখন বাইবেল পাঠ করব, সম্পূর্ণভাবে নিরালায় একবারে নিজেকে একবারে ঈশ্বরের সামনে সমর্পিত করে আমরা যেন বাইবেল পাঠ করতে বসি। কারণ বাইবেল যখন আমরা পাঠ করব, ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। সেক্ষেত্রে আমরা যদি অন্যমনস্ক হই, অন্যদিকে আমাদের চিন্তাধারা বা আমাদের মন যদি চলে যায়, তাহলে আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না। তাই আমাদের বাইবেল পাঠ এইভাবে করতে হবে। এবং বিশেষ করে আমরা যখন বাইবেল পাঠ করব, আমরা নিজেদের অন্তরাগারে প্রবেশ করে না, অন্তর থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে। কারণ ঈশ্বরের বাক্য এত সহজ নয় যে আমি গল্পের মতো পড়লাম বা গল্পের ছলে পড়ে গেলাম, এরকম নয়। ঈশ্বরের বাক্যকে কিন্তু আমাদের সঠিকভাবে মনোযোগ সহকারে পড়তে হবে, এবং নম্রতা সহকারে পড়তে হবে, বিনয় সহকারে পড়তে হবে, এবং ঈশ্বরকে বলতে হবে যে প্রভু, তোমার বাক্য তুমি আমাকে শিক্ষা দাও, এবং তোমার বাক্য যে পাঠ করছি আমি, আমাকে বোঝার মতো তুমি ক্ষমতা দাও, সামর্থ্য দাও। আমরা এভাবে বাইবেল পাঠ করতে পারি। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা জানি যে প্রত্যেকে আমরা চাই বাইবেল পাঠ করি, ঈশ্বরের বাক্যকে আরও দৃঢ়রূপে জানি। এটা কিন্তু আমাদের খ্রিস্ট বিশ্বাসীর জীবনে একটা অঙ্গ, এবং এইভাবে আমরা দিনের পর দিন যেন আমরা এগিয়ে চলতে পারি। কারণ আপনি যত বেশি বাইবেল পাঠ করবেন, তত আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন, ঈশ্বরকে তত বেশি জানবেন। এভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। কারণ বাইবেল পাঠ করার জন্য আপনাকে কোনো নিয়ম কানুন বা কোনো অপরিষ্কার ড্রেস বা কোনো স্নান করার পরে এরকম কোনো কিছু না। আপনি আপনার মনে যখন মনে করবেন যে আমি এই অবস্থায় আমি আমার ঈশ্বরের কাছে আমি পড়বো বাইবেল বা পড়তে পারি, তাহলেই আপনি করবেন। কারণ আপনার কোনো রকম কোনো বাধা নেই, আমরা যে কোনো সময় করতে পারি। আর আমরা যদি বাইবেল পাঠটা এটা তো সকালবেলায় আমরা করলাম, যদি আমাদের বিকেলেও কোনো দিন সময় হয়, তাহলে আমরা সেখানে কি পাঠ করব, আমরা হিতোপদেশ থেকে বা গীত সংহিতা থেকে আমরা একটা করে চ্যাপ্টার পাঠ করব। কারণ হিতোপদেশ বা গীত সংহিতা এই দুটো পুস্তক যখন পাঠ করি, আমরা অনেক উৎসাহিত হই না, অনেক এনকারেজ হয় আমাদের জীবনে। আমরা যেন নিজেদের কথাগুলো পড়ছি, নিজেদের কথাগুলো এখানে লেখা আছে, এরকম মনে হয়। তাই আমরাও এইভাবে পাঠ করতে পারি। এবং আমরা প্রতিদিন, বিশেষ করে বাইবেল পাঠ কিন্তু আমাদের একদিনের নয়, বিশেষ কোনো দিনে নয়, কিন্তু আমাদের প্রতিদিন খ্রিস্ট ভাই বোন হিসেবে আমাদের প্রত্যেকটা দিন আমাদের ঈশ্বরের বাক্যকে মনন করা দরকার রয়েছে। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমরা এই বিষয়ে আমরা শিক্ষা করলাম। এবং বিশেষ করে যখন আমরা বাইবেল পাঠ করব, এবং সেইখান থেকে আমাদের নিজেদের মনে একটা প্রশ্ন আমরা তৈরি করব যে আমি এটা আজকে যে পড়লাম, এটা থেকে আমি কি বুঝলাম বা আমার জন্য কি এখানে রয়েছে, আমরা যেন সেইটুকু আমরা যেন নিজেরা জেনে নিই বা নিজেদের মধ্যে সেটাকে আমরা উৎসাহিত করি যে আমরা ঈশ্বরকে আমরা প্রশ্ন করব এখান থেকে আমি কি পাঠ করলাম বা কেন করলাম। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে প্রার্থনায় যাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি মহান এবং ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দয়াল প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করেছিলে সকাল থেকে এই পর্যন্ত প্রভু, তুমি আমাদেরকে সুরক্ষা করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার করুণা প্রভু তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ করি বিশেষ করে এই আজকে রাত্রিতে প্রভু, আমরা আজকে যে বাক্য থেকে জানলাম প্রভু যে আমরা তোমার বাক্য অর্থাৎ এই বাইবেল আমরা কিভাবে পাঠ করব এবং কখন পাঠ করব, আমরা এই সমস্ত বিষয় আমরা আজকে জানলাম। তাই তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন এইভাবে প্রতিনিয়ত প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে, তোমার প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আশীর্বাদ করো। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। আজকে রাত্রির ভার তুমি নাও, আমাদেরকে সুনিদ্রা দাও। আগামী দিন তুমি আমাদেরকে দাও। সমস্ত মহিমা গৌরব বিশ প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।